الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। আজকে আমরা যে সূরাটা তাফসীর এবং তরজমা ও তাফসীর করব সেটা হলো সূরাতুল মুজাদালা। কিছু হুকুম আহকামের বিষয়ে একটা জরুরি সূরা, এটা একটা প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। তো সেই প্রেক্ষাপটটা প্রথমে জানা দরকার। মুজাদালা শব্দের অর্থ হলো আসলে ঝগড়া, জিদাল, পরস্পর তর্ক বিতর্ক করা। এটাকে আরবিতে মুজাদালা বলা হয় বা জিদাল বলা হয়। তো একটা তর্কের মতো একটা প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করছেন, যার কারণে এটাকে সূরাতুল মুজাদালা হিসেবে নামকরণ করা হয়েছে। মানে একজন মহিলা সাহাবিয়া, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা বিষয় নিয়ে, একটা মাসালার বিষয়, সে এমন ভাবে ফরিয়াদ করতেছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ নবীজির সামনে একটা মাসালা জানার জন্য। ওটা অনেকটা এমন যে মানে তর্কের মতো, যদিও এটা গর্হিত কোনো তর্ক নাই, বরং তর্কটা এমন ছিল প্রায় প্রশংসীয়, প্রশংসার যোগ্য, এরকম, যেটা আল্লাহ পাক পছন্দ করছেন এবং আল্লাহ তাআলা আয়াতন এই সূরাটা নাজিল করছে। তো ওই যে একটু বাকবিতণ্ডার মতো, কিন্তু সেই মহিলা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেছিলেন ইসলামের একটা বিষয়ের উপরে, সে তার আমল, তার জিন্দেগিটা কিভাবে হবে এই জন্য। তো ওই প্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করছে। মূলত হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তো তিনি একবার তার স্ত্রী হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনি কোনো একটা প্রেক্ষাপটে, একদম তখন বয়স আর কি শেষ দিকে, তো একটা প্রেক্ষাপটে উনি ওনার স্ত্রীকে একথা বললেন যে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠ যেমন, তুমিও আমার কাছে তেমন। আমার মায়ের পিঠ সমতুল্য তুমি আমার কাছে। পিঠ আরবি হলো জাহারুন। জাহার মানে কি? পিঠ, জাহের। যেহেতু পিঠ এটা জাহের আর পেট এটা বাতেন, এই জন্য পেটকে বলা হয় আল বাতনু মানে পেট, আর জাহরু মানে পিঠ। জাহের মানে প্রকাশিত, আর বাতেন মানে গোপন। চতুষ্পদ জন্তু যখন হাঁটে চলে তখন তার উপরের পৃষ্ঠটাকে দেখা যায়, এটা যেন জাহের বলে। আর যখন তার পেটটা কোথায় থাকে? নিচে থাকে, তো এটা গোপন থাকে, এই জন্য ওটাকে বলা হয় বাতেন। বাতেন থেকে আল বাতনু মানে পেট, আরবি শব্দ। আমাদের যে পেট, এটাকে আল বাতনু বলে, বাতন। আর জাহার মানে এটা হলো পিঠ। তো উনি এরকম বললেন যে, তুমি আমার কাছে ওরকম যেমন আমার কাছে আমার মায়ের পিঠ, এই কথা বললেন। একটা নিয়ম হলো যে ইসলামের আগে যে সমস্ত বিধিবিধান ইসলামের আগে একটা ছিল, মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রসিদ্ধ ছিল, এটা যদি ইসলামের পরে নতুনভাবে কোনো আয়াত নাজিল না হয় বা আল্লাহর রাসূলকে জানানো না হয়, তাহলে সাধারণত ওই হুকুমগুলো ওরকম অবস্থায় থেকে যায়। আর যদি পরিবর্তন হয়, সেটা আল্লাহ পাক কি করেন? নবীজিকে জানায় দেন। ঈসের আগে, নবুয়তের আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আসার আগে এই বিধানটা এমন ছিল, যদি কেউ তার স্ত্রীকে নিজের মায়ের পিঠের সঙ্গে কি করে? তশবিহ দেয়, সাদৃশ্য দেয়, তাহলে তার স্ত্রী তার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে তালাক হয়ে যায়, একেবারে সারকাট হয়ে যায়। তো এটা ছিল ইসলাম পূর্ব নিয়ম। ইসলাম পরবর্তী নিয়ম, যাই হোক, সেটা আমি আগেই বলিনি। ইসলাম পরবর্তী নিয়ম হইল এই আয়াত নাজিল হওয়ার পরে, এই সূরা নাজিল হওয়ার পরে, সেটা হলো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে শুধু মা না, বরং যারা হুরমতে আবাদি, হুরমত কয়েক রকম আছে। একটা হুরমতে আছে এমন তাওকীফি, কিছু কোনো সময় সাপেক্ষে, যেমন নিজের শালীকে বিবাহ করা হারাম যতদিন পর্যন্ত তার বোন তার ঘরে থাকে। তার মানে বোঝেন নাই, মানে আপনি মার্জা বুঝতেছেন না, জমির বলতেছি, কোনটার দিকে কোনটা ফিরাচ্ছি আমি। বলছি, যার ঘরে, একজনের ঘরে তার স্ত্রী আছে না, ওই স্ত্রী থাকাকালীন সময় তার বোনকে বিয়ে করা, এটা কিন্তু কি শরীয়তে হারাম। ঠিক আছে? হুরমতে মুসাহারা বলে।
এটা হুরমাতে আবাদি, যেটা চিরতরে হারাম। যেমন মা, এটা কি চিরদিনের জন্য হারাম, এটা কোনোদিন হালাল হয় না। এই শালি মনে করেন, সে কিন্তু আবার যদি স্ত্রী মারা যায় অটোমেটিক্যালি, বা স্ত্রীর সঙ্গে তার ছিন্ন হয়ে যায়, যদি তাকে তালাক দিয়ে দেয়, তখন কিন্তু সে তার শালিকে কি করতে পারতেছে, বিয়ে করতে পারতেছে, দুজনকে জমা করা যায় না একসঙ্গে। আর তো এরকম হুরমাতে আবাদি যারা চিরতরে হারাম, যেমন মা, ফুফু, বোন, খালা, এরা তো একদম কোনোদিন হালাল হতে পারে না। এরকম কারো কোনো অঙ্গের সঙ্গে যদি স্বামী তার স্ত্রীকে তাসবিহ দেয় এবং মনে মনে এই নিয়াত করে, এই নিয়াতের তাসবিহ দেয় যে এরা যেমন নাকি তার পিঠ যেমন, বা তার হাত দিয়ে উদাহরণ দিতে পারে, তার কোনো অঙ্গ দিয়ে উদাহরণ দিতে পারে, এবং উদাহরণ দিয়ে যদি সে এটাকে নিজে নিজে নিয়াত করে যে এর দ্বারা উদ্দেশ্য হলো সে যেমন আমার জন্য হারাম, তার পিঠ যেমন আমার জন্য হারাম, আর সে এই নিয়াত করে যে এই তাসবিহ দেওয়ার সময়, তাসবিহ মানে আরবি শব্দ, সাদৃশ্য প্রকাশ করার সময় যখন সে সাদৃশ্য মানে একটা সঙ্গে একটা তুলনা করে, যে তখন তার নিয়াত থাকে এমন যে সেও তার ওই মায়ের পিঠ যেমন তার জন্য হারাম, তা সেও তার জন্য, তার পিঠও তার জন্য কি হবে, হারাম। এরকম হারামের নিয়াত যদি করে, সেই ক্ষেত্রে ইসলাম আসার পরেও এই সূরার পরে হুকুম আসছে যে তারাও, ওই স্ত্রীও তার জন্য কি হয়, হারাম হয়ে যায়, হারাম হয়। তবে শর্ত কিন্তু এখানে একটা আছে, সেটা হলো তার নিয়াত, সে কোন নিয়াত দিচ্ছে। এখন যদি কেউ এরকম করে যে না তোমার পিঠটা, স্বামী স্ত্রীকে বললো তোমার পিঠ আমার মায়ের মতো, কিন্তু তার উদ্দেশ্য হলো যে তার মায়ের পিঠ যেরকম চওড়া, চ্যাপ্টা, সুন্দর, তার পিঠটাও এরকম সুন্দর, কথা বলেন নাই? অনেক সময় স্বামী বলতে পারে, অনেক সময় বলে যে তোমার হাতটা আমার ঠিক আমার মায়ের মতো, তোমার হাতখান। তো এটা যদি তার নিয়াত ওরকম থাকে, কোন নিয়াত, খারাপ নিয়াত যদি হয়, হুরমতের নিয়াত যদি হয়, তখন কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। কিন্তু যদি তার নিয়াত থাকে না আমার মায়ের হাতটা যেরকম গোল গাল ছিল, সুন্দর ছিল, নরম ছিল, সফট ছিল, তোমারটা সেরকম, তো এটা সমস্যা না। কথা বুঝতে পারছেন? তো এই একটা মাসালা আমি আগে বলে নিলাম। এরকম যদি হয়ে যায়, তার কিছু মাসালা আছে, যেমন এটাকে আরবিতে বলে জেহার। আরবিতে কি বলে বলেন তো? জেহার বলে। জেহার তালাকের একটা সূরা, যদিও সরাসরি এটাকে তালাক বলা হয় না, জেহার বলা হয়, যেটাকে মানে একই শব্দ, মাসদার, মুজাহারা। তো মানে কাউকে, স্ত্রীকে স্বামী কর্তৃক কোনো মাহারামের সঙ্গে পিঠ দিয়ে যে তুলনা করা হয়, এটাকে জেহার বলে। যেহেতু জহর দ্বারা তুলনা করা হয়, এজন্য এটাকে জেহার বলে। এর যদি কেউ জেহার করে ফেলে, তাহলে তার জন্য কাফারা আছে। সেই কাফারা যদি সে আদায় করে, তাহলে সে আবার স্ত্রীকে কি করতে পারে, আবার গ্রহণ করতে পারে। ঠিক আছে? তো যদিও এটা হুরমত সাব্যস্ত হয়, কিন্তু এটা অনেক ক্ষেত্রে তালাকের থেকে কিছুটা সহজ হয়, মানে তাকে গ্রহণ করার জন্য। তো বললাম কি, আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এক প্রেক্ষাপটে, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে মানে বয়স যখন একদম প্রায় বার্ধক্যের মতো এরকম একটা অবস্থায় তিনি কি করলেন, তাকে এই কথা বললেন যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, পিঠের মতো। আচ্ছা, এই কথা বলার পরে তখন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমাকে আপনার সাহাবী আউস ইবনে সামিত আমাকে এই কথা বলেছে, এখন এর কি হুকুম হবে? কারণ সে গেল কেন, ওই সাহাবী গেলেন কেন, মহিলা সাহাবী গেলেন এই জন্য কারণ আগের থেকে হুকুমটা কি আছে সমাজের মধ্যে, ইসলাম আসার আগের থেকে এটা আছে যে যদি কেউ এটা বলে তো কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তো যেহেতু ইসলাম আসছে, এখন তার আগের হুকুম চলবে না। সাহাবারা তো জানতেন যে এখন তো নবীজি যেটা বলবে সেইটা হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে, আমার তো এরকম আমাকে সে বলছে, এখন কি হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নতুন কোনো হুকুম আসেনি, এক বর্ণনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন বা বললেন যে তুমি অপেক্ষা করো। আর এক বর্ণনায় যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন আগের নিসবতে যে না তোমার কি হয়ে গেছে, তোমার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। এই কথা যখন সে বলছেন, নবীজি বলছেন, তো মহিলা খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন, সাহাবিয়া, যে বলছে এটা কি করে হয়, আমি তার সঙ্গে দীর্ঘদিন যাবৎ সংসার করতেছি, এতকাল আমার জীবন যৌবন সব তার কাছে আমি শেষ করলাম, আজকে আমার এই বার্ধক্যে এসে সে আমাকে এই কাজ করলো, আমি এখন কোথায় যাব, আমার বাচ্চা আমার সন্তানরা কোথায় যাবে? এবং সে আল্লাহ তাআলার কাছে ওই অবস্থায় ফরিয়াদ করতে লাগলো, হে আল্লাহ, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন। এই আমার জন্য সে কি করলো, মানে তার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে কি করতেছেন, সে অভিযোগ করতেছেন
যে আল্লাহ আমার সঙ্গে সে এরকম কাজ করলো, এই অবস্থায় এসে মানে এটা খুব একটা সিনক্রিয়েটের মতো একটা অবস্থা, মানে তার থেকে একটা আবেগ আপ্লুত অবস্থা, একটু আওয়াজ করে কান্নাকারির অবস্থা, তো একটু বাদানুবাদের মতো যে নবীজির কাছে মাসালা আনতে আসছে, তো নিয়ে বলে মাসালা শুনছে, তো মাসালা শুনে তার সিদ্ধান্ত নিয়ে কি করবে, সে চলে যাবে, এটাই তো নিয়ম। নবীজি বলছে, কিন্তু সে তার মনের দুঃখ, মনের আবেগকে সে নবীজির সামনেই জাহির করতেছে, এবং সে নবীজির কাছে সে কামাদের কৈফাতের মতো যে ইয়া রাসূলুল্লাহ, কেন সে এই কাজ করলো, এখন আমি তার জন্য আমার জীবন শেষ করলাম, এই মুহূর্তে আমার সন্তান আছে, বার্ধক্যে সে এতদিন সে আমার সাথে কিছু করে নাই। বোঝেন নাই, মহিলাদের আবেগ তো থাকেই, যে এতকাল আমার সাথে থাকলো, এখন আমার বয়স শেষ, অনেক কথা আসে, তো এইগুলো সে বলতে লাগলো। সব তো আল্লাহ তাআলা দেখতেছেন। তো তখন আল্লাহ তাআলা এই সূরাটা মূলত নাজিল করছেন এই হযরত খাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে আবেগ, এর উপরে। মূলত আল্লাহ পাকের সব প্রেক্ষাপট গুলো তো আল্লাহ পাক এগুলো নাজিল করবেন, উম্মতের জন্য ফয়সালা সিদ্ধান্ত দিবেন। সাহাবাদের এক একটা প্রেক্ষাপটকে আল্লাহ আনছেন। যেমন উম্মাহাতুল মুমিনিন 11 জন কেন? অনেকে প্রশ্ন করে না ইহুদি নাসারারা, যে কেন এতগুলো বিয়ে, একজন নবীর, একজন পুরুষ মানুষ এতগুলো বিবাহ, কি প্রয়োজন? এবং নবীজির সম্বন্ধে অনেকে কুরুচিপূর্ণ কথাও বলে এটাকে নিয়ে, কিন্তু তারা তো বোঝে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 11টা বিবাহ আল্লাহ নিজে হুকুম করছেন, নবীজি নিজের পক্ষ থেকে একটা বিবাহ করেননি। এটার উদ্দেশ্য হলো এইটা, কারণ পৃথিবীতে অনেক রকমের মহিলা, অনেক সমস্যা হবে, অনেক রকমের মাসালাগুলো উদ্ভব হবে। এটা একজন স্ত্রী দিয়ে সবগুলো প্রেক্ষাপট হবে না, এই জন্য বিভিন্ন স্ত্রীর বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে। সব প্রেক্ষাপটগুলোর মাসালা কি হবে, প্রত্যেক স্ত্রীর কাছ থেকে অজস্র মাসালা বেরোইছে, অনেক মাসালা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দ্বিতীয় নম্বর সাহাবী, তিনি হাদিস সংখ্যা যার থেকে বর্ণিত। কেন হয়েছে এগুলো? এগুলো মূলত উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা উম্মতের সামনে রাস্তাকে খুলে দেওয়া, এরকম প্রেক্ষাপট আল্লাহ তৈরি করছেন। তো যাই হোক, এই খাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরের থেকে উনি একটা মানে ওনার যখন এই সূরা নাজিল হলো, এরপরের থেকে ওনার মর্যাদা আরো কি হলো, বেড়ে গেল। মানে যেহেতু ওনার শানে, ওনাকে নিয়ে আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম সাহেব, আমি একটু ব্যস্ত আছি একটা কাজে, আমি একটু পরে আপনাদের কল দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এই জন্য ওনার মর্যাদা বেড়ে গেছে। বলছে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন, সঙ্গে সাহাবারা আছে। তো ওই সময় উনি কি করলেন, নিজে দাঁড় হয়ে ওই মহিলার সঙ্গে একেবারে মানে খুব আজমতের সাথে তার সাথে কথা বললেন। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি এনার সঙ্গে এত মানে গুরুত্ব দিয়ে কথা বললেন, কে? তোমরা জানো না এই সেই মহিলা যার কারণে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছেন। ঠিক আছে, মানে তার মর্যাদা, আসলে তো এটা একটা বিশাল মর্যাদা। পুরা কোরআন শরীফের মধ্যে একজন সাহাবার নাম আছে, অন্য কোন সাহাবার নাম আল্লাহ পাক আনেন নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা একটা প্রেক্ষাপট আছে। মানে ওনার সঙ্গে বিবাহ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিবাহ হয়েছিল তাও নবীজির হুকুমের কারণে, নবীর খুশি সন্তুষ্টির কারণে। উনি নিজে নিজে কোনো খুশি ছিলেন না এই বিয়ের প্রতি, উনি এবং ওনার পরিবারও এতে রাজি ছিলেন না। কিন্তু যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহের খেতবা পাঠিয়েছিলেন, বলছিলেন যে ঠিক আছে বিবাহ করো, শুধু নবীজিকে খুশি করার জন্য এই বিবাহে উনি কি হয়েছিলেন, রাজি হয়েছিলেন, কিন্তু কোন একসাথে থাকেননি। তো ওই সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কে ছিলেন, তিনি পালক পুত্র ছিলেন, যেহেতু তার গায়ে গোলামের একটা দাগ ছিল, আর যায়নাব বিনতে জাহাশ সম্ভ্রান্ত ছিলেন, তিনি যেমন সুন্দরী ছিলেন তেমন মানে বিত্তবান ছিলেন সব দিক থেকে। তো তিনি মানসিক ভাবে মেনে নিতে পারেননি, কিন্তু আল্লাহ রসুলের হুকুমটাকে তিনি মেনে নিয়েছিলেন। তো যাই হোক, এক পর্যায়ে যে কোনো ভাবে হোক, অনেক ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে না, এনাদের মধ্যে অনেক বনিবনা নিয়ে বহুত ঝামেলা হয়েছে, নবীদের কাছে এ নিয়ে অনেকবার অভিযোগ গেছে, এই হয়েছে, নানান কথা হয়েছে, তারপরেও তারা এক রয়েছে। কিন্তু আল্লাহ পাক পরে সিদ্ধান্ত নিলেন না, এই দুজনের মধ্যে কি হবে, এখন বিচ্ছেদ ঘটবে। এবং আল্লাহ পাক হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সরাসরি। এবং শুধু তাই না, পৃথিবীতে একটা মাত্র বিবাহ যেটা আসমানে হয়েছে, এটা কোথায় হয়েছে, আসমানে হয়েছে। এই বিবাহ দুনিয়ায় হয় নাই, দুনিয়ায় কোনো মানুষ বিবাহ পড়ায় নাই, সরাসরি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াজাওয়াজনাকাহা, হে হাবিব আমি আপনার সঙ্গে যায়নাবের বিবাহ পড়িয়ে দিলাম। এই দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, এই বিবাহটা দুনিয়ায় হয় নাই,
বিবাহটা আসমানে হয়েছে এবং কোরআনের মধ্যে আছে, তো ওই বিবাহ হয়েছে। কিন্তু আল্লাহ পাক দেখলেন, আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, যে এই এত বড় একটা ঘটনা আর জায়েদের খুব পছন্দের ছিল, যদিও দুজনের মধ্যে বনিবনা ছিল না, কিন্তু সে জায়নাব বিনতে জাহাজকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে, এত মহব্বত করতেন। তো এই যে স্ত্রীকে আল্লাহ তাআলা নবীজির সঙ্গে কি করলেন, এই যে বিবাহটা দিয়ে দিলেন, তো তার মনে একটা আঘাত লাগবে, এটা মানে কষ্ট পাবে। আল্লাহ পাক কি করলেন, এই কষ্টকে ঢাকার জন্য আল্লাহ কোরআনের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ করে দিলেন। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা শুনাইলেন তাকে, তো উনি খুব বিহ্বল হয়ে পড়লেন, অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়লেন যে আমার এত পছন্দের। তো যাই হোক, নবীজি বললেন, তোমার নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছে তুমি দেখছো? পরে যখন আয়াতটা পড়ছে আর তার নামটা যখন আল্লাহ রাসূল পড়ছেন, তখন উনি মানে এই যে এত দুঃখ যে যায়নাব বিনতে জাহাজকে আমার থেকে সরায় নিয়েছেন, এই দুঃখ ওনার দুঃখ থাকে না, ওনার এটা আনন্দের কারণ হয়েছে যে আমার নাম আল্লাহ কোরআনে বলছেন। একজন মাত্র সাহাবী, এই উম্মতের একমাত্র ব্যক্তি, এই উম্মতের শুধুমাত্র নবীজি ব্যতীত, নবীজির নাম কোরআনে কারিমে আছে, আর একজন মাত্র ব্যক্তির নাম আছে, সে হলো কে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝছেন? এই জন্য ওনার সম্মান কিন্তু আলাদা। তো ঠিক ব্যাপারটা এরকম, যখন ওনার শানে এটা নাজিল হয়েছে, তো ওনার মর্যাদা ওই সাহাবারা এটা আলাদাভাবে মূল্যায়ন করতেন না। যাই হোক, তো এই হলো প্রেক্ষাপট। তো আল্লাহ পাক সেই সূরাটার মধ্যে, সূরাটা আল্লাহ বলতেছেন সেখানে এই যে হুকুমগুলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। আল্লাহ পাক বলতেছেন قد سمع, নিশ্চয়ই আল্লাহ শ্রবণ করেছেন, নিশ্চয়ই শ্রবণ করেছেন আল্লাহ তাআলা, কওলাল্লাতি, ওই নারীর বা ওই রমণীর, ওই মহিলার কথা, যিনি তুজাদিলুকা, যে আপনার সঙ্গে তর্ক করছিল, মানে বাদানুবাদ করছিল আর কি। মানে এটা কিন্তু বেয়াদবির সূরাত না, বুঝতে হবে যে আপনার সঙ্গে যে বাদানুবাদ করছিল, একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে বারবার ইসরার করছিল, ফি জাওজিহা, তার স্বামীর ব্যাপারে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং সে আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করছিল। আল্লাহ বলছেন শুরুতে কদ সামি আল্লাহ, এটা কিন্তু আল্লাহ তাআলা শ্রবণ করছেন, আল্লাহ তাআলা সব ঘটনা শুনছেন, দেখছেন যে মহিলা আপনার সঙ্গে বারবার একটা কথা বলছিল এবং আল্লাহর সঙ্গে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছিল, ফরিয়াদ করছিল, এটা আল্লাহ তাআলা শুনছেন। আল্লাহু ইয়াসমাউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা শ্রবণ করেন, তাহাবুরাকুমা, তোমাদের পরস্পরের মধ্যে যে কথোপকথন হয়, এটা আল্লাহ তাআলা শোনেন। আল্লাহ ওখান থেকে দেখলেন, মানে কথাটাকে ঘুরাই দিলেন একটা দিক, সিদ্ধান্ত, যে আসলে তোমরা যা কিছুই বলো না কেন, তোমাদের যত কথা আছে না কেন, সব কথাই কি করে আল্লাহ তাআলা শ্রবণ করেন। যদিও এই কথা আল্লাহ তাআলা নবীজির কথা আর ওই মহিলার কথা বলছেন, কিন্তু এর আম হুকুম হলো দুইজন মানুষ তোমরা যাই বলো না কেন, আস্তে বলো আর জোরে বলো, সবকিছু আল্লাহ কি করেন? শ্রবণ করেন। আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সব সময় সমানভাবে দেখেন এবং সমানভাবে শ্রবণ করেন। আল্লাহ তাআলা গভীর অন্ধকারের মধ্যে, একেবারে মানে ঘুটঘুটে অন্ধকার, আমাবস্যার অন্ধকারের মধ্যেও কালো পাথরের উপরে কালো পিপিলিকা যদি হাঁটে, তো এই পিপিলিকার প্রত্যেকটা পায়ের আওয়াজ আল্লাহ শুনতে পান এবং সমানভাবে শুনতে পান। একটা অ্যাটম বোমের আওয়াজ যেমন আল্লাহ স্পষ্ট পরিষ্কার ভাবে শোনেন, একটা পিপিলিকার পায়ের সূক্ষ্ম আওয়াজ এটা সমানভাবে শোনেন। তখন এটা আল্লাহর কাছে অস্পষ্ট থাকে না যে কিরকম একটু কান পাইতে শুনতে হয়, জিনিসটা এমন নয়। আবার বাসির, তিনি সব সমানভাবে দেখেন, এমন না যে অন্ধকারে আল্লাহ পাকের কোনো পাওয়ারি জিনিসের ব্যবহার করতে হয় বা লাইট জ্বালাতে হয়, না, আল্লাহ পাকের সবকিছু সমানভাবে দেখেন। এই জন্যই তো আল্লাহ তাআলা আল্লাহ। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, বলতেছেন আল্লাহ তাআলা যে আল্লাযীনা, যারা, আল্লাহ হুকুম বলতেছেন যে দেখো, আল্লাযীনা, যারা, ইউযাহিরুনা, যারা জেহার করে মানে বললাম না আমি, জেহারের মাসালা তো বললাম, মানে যারা তাদের স্ত্রীর সঙ্গে তার কোনো মাহারাম মহিলার পিঠ বা কোনো এমন কোনো অঙ্গ দিকে তাসবিহ দেয় এবং হুরমতের নিয়াত করে, হুরমত মানে হারাম, এই নিয়াত করে, এইটা বলছে আল্লাযীনা ইউযাহিরুনা, যারা জেহার করে, নিজের মায়ের পিঠের সঙ্গে তার স্ত্রীর পিঠের তুলনা করে,
তোমাদের মধ্য থেকে যারা এই কাজ করে মিন নিসাইহিম, তাদের স্ত্রীর সঙ্গে, মা হুন্না উম্মাহাতিহিম, আসলে তারা তাদের মা নয়। আসলে তারা কি নয়? তারা মানে ওই স্ত্রী তারা তাদের কি নয়? মা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, বরং মূলত তাদের মা হলো শুধুমাত্র ওই সমস্ত মহিলারা যারা তাদেরকে জন্ম দেয়, যারা তাদেরকে প্রসব করে, শুধুমাত্র তারাই তাদের কি মা। এছাড়া অন্য কোনো মহিলারা তাদের মা না। যদিও সে তার মায়ের স্ত্রীকে কার সঙ্গে তুলনা দিছে? মায়ের সঙ্গে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য সে তার মা হয়ে গেছে জিনিসটা এমন নয়, বরং মা তো শুধুমাত্র তারাই যারা তাকে প্রসব করেছে বা জন্ম দিয়েছে। ওয়া ইন্নাহুম, তবে এই পুরুষরা যা কিছু বললো, ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, যে মুনকারান মানে অপছন্দনীয়, হ্যাঁ, যেটা বলে অঝুর, আর ঝুর মানে মিথ্যা। যে ওয়া ইন্নাহুম, তবে ইন্নাহুম এই সমস্ত পুরুষেরা, নিশ্চয়ই এই পুরুষরা, লা ইয়াকুলুনা তারা যা বলে, মুনকারাম মিনাল কওলি অঝুরা, এগুলা অসত্য অর্থাৎ মিথ্যা এবং অপছন্দনীয় কথা। তারপরে এই যে কথা, নিজের মায়ের স্ত্রীকে তার মায়ের পিঠের সঙ্গে তুলনা দেওয়া হারাম হওয়ার নিয়াতে এই কথাগুলা, এটা বলা, এটা কি একটা অপছন্দনীয় কওল, অপছন্দনীয়, এবং এটা একটা মিথ্যা কথা। মিথ্যা কথা মানে কি? তার মানে আসলে তো তার পিঠ তার মায়ের পিঠের মতো না, বরং সে এটাকে তাজবি দিছে কি জন্য? তার মনের মধ্যে অন্য নিয়াত আছে। যদি এটা সত্য হতো তাহলে এটা কিন্তু ঝামেলা ছিল না। কথা কি বুঝে আসছে? মানে কিরকম, যদি আসলেই তার উদ্দেশ্য কি, না আমার পিঠটা তোমার পিঠটা না সত্য আমার মায়ের মতো, তোমার হাতখানা আমার মায়ের হাতের মতো, এটা যদি সত্য কথা হতো তাহলে এটা কিন্তু কোনো অন্যায় না। এটার দ্বারা কিন্তু কি হবে না? হুরমত সাব্যস্ত হবে না, হারাম সাব্যস্ত হবে না। কথা বুঝতে পারতেছেন মাসালাত? যেহেতু কথাটা মুনকার এবং মিথ্যা, এই জন্য এটা কসমের মতো। কোন আল্লাহ পাকের কোন বৈধ জিনিসকে অবৈধ করা, এটা কসম। ওই যে সূরা তাহরিমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন স্ত্রীদের কাছে, তো স্ত্রীরা, মহিলারা তো নবীজির স্ত্রীরা অত্যন্ত সম্মানিত, কিন্তু মহিলাদের যে সিফাতগুলো, কিছু কিছু সিফাত সবার মধ্যে ওটা আমভাবে থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর কাছে গেলেন, তো কয়েকজন নবীর স্ত্রীরা, একাধিক স্ত্রীরা একটা পরামর্শ করলেন যে আজকে যখন তোমার ঘরে যাবে নবীজি, তখন তুমি বলবা যে নবীজি তো ওই ঘরে সবসময় মধু টধু কিছু খাইয়ে আসে, কিন্তু যেহেতু তার ঘরে যায়, তোমার ঘরে যখন যাবে তখন তুমি বলবা আপনি কি মাগাফির নামক একটা ফল আছে, যেটা তিক্ত এবং কিছুটা দুর্গন্ধযুক্ত, আপনি কি মাগাফির খেয়েছেন? নবীকে এই কথা জিজ্ঞাসা করবা। তো যাতে করে নবীজির দিলটা ওই ঘর থেকে কিছুটা কি হয়, হ্যাঁ, কিছুটা যুদ্ধ হয়। ঠিক আছে, মহিলাদের একটা স্বাভাবিক সেবা। মহিলারা কেউ চায় না, কোনো মহিলাই সাধারণভাবে চায় না, সে তার মধ্যে শেরকাতকে কামনা করে না, তার স্বামীর সঙ্গে তার যে অংশীদারিত্ব, এখানে অন্য কেউ আসুক, সে চায় না। তো সেই হিসাবে তো ওইভাবে তারা একটু একটা সিস্টেমের মধ্যে গেছেন। তো যাই হোক, তবে এ ব্যাপারে যেহেতু উম্মাহাতুল মুমিনিন, আমাদের এ ব্যাপারে কোনো কি নাই, বৈরিতা বা বিদ্বেষ বা তাদের চরিত্রের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এটা মানবিক সিফাত। তো তখন নবীজি গেছেন, তো নবীজি এটা খুব দুঃখ পাইছেন। নবীজি বলছেন তাই, এটা বলতেছে, পরে আরেকজনের কাছে কাছে সেও বলছে। তো যেহেতু চুক্তি করা, তো নবীজি এটা খুব ঠিক আছে, আজ থেকে আর মধু খাবো না। তো এই কথা যখন বলছে, তখন আল্লাহ তাআলা সূরা তাহরিম নাজিল করছেন। তাহরিম মানে হারাম করা, যে ইয়া রাসূলুল্লাহ লিমা হারামতা, আপনি কেন হারাম করেছেন সেই জিনিস, মা আহাল্লাল্লাহু লাক, যা আপনার জন্য, লিমা তুহাররিমু, আপনি সেই জিনিসকে কেন হারাম করছেন যেই জিনিসটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করছেন। মধু খাওয়া আমি তো আপনার জন্য বৈধ করছি, একটা বৈধ জিনিসকে আপনি তাদের কথায় আপনি এটাকে কি করলেন, এটাকে হারাম করলেন। তো এটা একটা কসমের মতো। তো হারাম জিনিসকে হালাল করা এটা কসম হয়। তো এই যে মুনকারাম মিনাল কওল ওয়া যুর, এটা একটা অপছন্দনীয় কওল, এটা একটা মিথ্যা বিষয়, অর্থাৎ একটা হালালকে হারাম বানাইছে, হারামকে হালাল বানাইছে, এটা একটা কসমের মতো হয়েছে। তো এর দ্বারা তার একটা শাস্তি আসছে। এই শাস্তিটা হলো কি বলেন তো? জেহার, অর্থাৎ তার মানে তাদের মধ্যে বিবাহ কি হওয়া, বিচ্ছেদ হওয়া।
লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়াজুরা, তার নিশ্চয়ই পুরুষ লোকেরা যে সমস্ত এই যে কথাগুলো বলে, অর্থাৎ তারা তাদের স্ত্রীর পিঠের সঙ্গে বা কোনো অঙ্গের সঙ্গে তার মাহরাম আবাদি, যারা একদম হুরমতে আবাদি হারাম যারা, তাদের কোনো অঙ্গের সঙ্গে, বিশেষ করে এগুলো মানুষ মায়ের সঙ্গে বেশি করে, যে মায়ের অঙ্গের সঙ্গে মিলায়, এটা মিথ্যা এবং একটা অপছন্দনীয় কথা। ওয়া ইন্নাল্লাহা লা আফুউন গফুর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা আফুউন, আল্লাহ তাআলা লা আফুন, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল। এই আফুউন মানেও ক্ষমা করা, মানে মার্জনাকারী, আর গফুরুন মানে ক্ষমাশীল। আফু আর গফুর যদিও দুটো ক্ষমা, তবে একটু পার্থক্য আছে। আফুউন মানে এমন জিনিস যে এটা কারোকে কোনো অন্যায় দেখলে এটাকে না দেখার মতো ভান করা আর কি, মানে এটাকে এমনি ছেড়ে দেওয়া, থাক ও একটু করে, কথা বোঝেন না এরকম। আর গফুর মানে সবকিছু জেনে শুনে একেবারে তারে আল্লাহ পাক কি করেন, মাফ করে দেন, কোনো ব্যক্তিকে একদম দিল থেকে মাফ করে দেওয়া, এটাকে হচ্ছে গফুর। এই জন্য বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আফুউন গফুর, লা আফুউন গফুর, আল্লাহ তাআলা মার্জনাকারী এবং ক্ষমাশীল। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা, এবার আল্লাহ হুকুম বলতেছেন যে যারা এই কাজ করবে, তারা যদি আবার পুনরায় তারা তাদের স্ত্রীর সঙ্গে ফিরে আসতে চায় বা মেলামেশা করতে চায়, তার বৈবাহিক বা দাম্পত্য জীবনে ফিরতে চায়, তাহলে তারা কি করবে? ওয়াল্লাযীনা ইউযাহিরুনা, এবং যে সমস্ত পুরুষেরা ইউযাহিরুনা জেহার করে, মিন নিসাইহিম, তাদের স্ত্রীর সঙ্গে, তুম্মা ইয়াউদুনা, অতঃপর তারা ফিরে আসে, লিমা ক্বালু, তাদের ওই কথার থেকে, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতামাসসা, তাহলে বলে তাদের জন্য একটা উপায় আছে, সেটা কি? ফাতাহরির, তারা আজাদ করবে। তাহরির মানে কি? হরুন, হর মানে আজাদ করা, ঠিক আছে? তাহরির মানে তাদের জন্য একটা উপায় হলো তারা আজাদ করবে রাকাবাতিন, একটা গোলাম। আমাদের তো এখন গোলামের প্রচলন নেই, বৈধ নেই তা না, প্রচলন নেই শরিয়াতে, কিন্তু গোলামের বিধান এখনো বৈধ, কিন্তু এটা প্রচলন নেই। সেটা যেভাবেই হোক, আমাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে অন্যদের চুক্তির মাধ্যমে মনে করেন, অথবা যে কোনো ভাবেই হোক, এটা প্রচলন নেই। বাকি হুকুম কিন্তু কি আছে? বৈধ আছে, ইনশাল্লাহ আবার আসবে, সেই সুযোগ আবার আসবে, ঠিক আছে? তো বলছে ফাতাহরিরু রাকাবাতিন, যে এর একটা সূরাত হলো যে গোলামকে, একটা গোলাম আজাদ করতে হবে, মিন ক্বাবলি আইয়াতামাসসা, কখন? পরস্পর মিলিত হওয়ার পূর্বেই কি করবে? এই গোলামটা আজাদ করতে হবে। অর্থাৎ যদি গোলাম আজাদ করে দেয়, বাস তারা আবার কি করতে পারবে? আবার তারা দাম্পত্য জীবনে ফিরতে পারবে। যালিকুম তুআযুনা বিহি, আর এটা আমার সেই হুকুম যা তোমাদেরকে তোমাদের কল্যাণের জন্য নসিহত স্বরূপ এটা বলা হয়। ওয়াজ তুআযুনা মানে কি? তোমাদেরকে যে বিষয়ে ওয়াজ করা হচ্ছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ তাআলা তোমাদের কৃত কর্ম সম্বন্ধে খবর রাখনেওয়ালা, খাবীর মানে তিনি এ সম্বন্ধে জানেন। তাহলে 1 নম্বর সূরাত গেল, কি বলেন তো কি করতে হবে? প্রথম সূরাত, যার সামর্থ্য আছে এবং গোলাম আছে, গোলাম আজাদ করার মতো সামর্থ্য আছে, এরকম ব্যক্তি যদি জিহার করে ফেলে, তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। এবং সেক্ষেত্রে, তবে আমি কিন্তু বলছি যে আপনারা বুঝছেন মনে হয়, যে জেহার কিন্তু শুধু ওইটা বললেই হবে না, ওর সঙ্গে তার নিয়াতের সংশ্লিষ্টতা থাকতে হবে, অর্থাৎ হারাম করার নিয়াত হতে হবে। যদি সে সত্যই বলে যে না, আমার মায়ের হাত তোমার হাতের মতো, এদের উদ্দেশ্য শুধুমাত্র কি বরাবর এইটা সে একটা খবর দেওয়ার মতো, যে আমি বললাম যে আসলে তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার হাতটা যেরকম সেরকম, আমার মায়ের হাতটা এরকম ছিল, তো এটা কিন্তু কি হবে না? জেহার হবে না। এই যে আল্লাহ বলছে, সে যখন এটা মিথ্যা বলবে তখন এটা হবে। তো 1 নম্বর হলো, তাকে যদি সে মিলতে চায়, আবার যদি দাম্পত্য জীবনে ফিরতে চায়, তাহলে তার কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে, যদি সক্ষম হয়। ফামান লাম ইয়াজিদ, আর যদি লাম ইয়াজিদ, কেউ যদি সামর্থ্যবান না হয়, অর্থাৎ তার গোলাম আজাদ করার কি নাই, সামর্থ্য বা ক্ষমতা নাই, ওই পরিমাণে আর্থিকভাবে সে কি নয়, সামর্থ্যবান নয়, বুঝতে হবে। কিন্তু যদি গোলাম আজাদ করতে পারে, তাহলে কিন্তু তার জন্য দ্বিতীয় কি নাই, দ্বিতীয়টা তার জন্য অবকাশ নাই, এই অপশন বাদ হবে। ওইটা যদি পারে, এখন যদি ওটা যদি না পারে, তখন আল্লাহ পাক বলতেছেন যে ফামান লাম ইয়াজিদ, যদি কেউ এটা না পারে, হ্যাঁ, তাহলে ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যে তাহলে ওই ব্যক্তির জন্য লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, পরস্পর একত্রিত হওয়ার পূর্বেই এই কাজ করতে হবে।
অতএব যদি এই কাজ করার 30টা রোজা রাখার পরে যদি হয়ে যায়, তাহলে আবার ওখান থেকে কটা করতে হবে, আবার 2 মাস করতে হবে। কথা কি বুঝে আসছে? জরিমানা হয়ে যাবে। কিন্তু এই জন্য 60 দিন লাগাতার মোতাতাবে আইনে, মানে লাগাতার করতে হবে 60, একেবারে লাগাতার 2 মাস। অবকাশ আছে যদি এই 2 মাসের মধ্যে যদি কখনো ঈদ রেগে যায়, কি বলে ওটাকে, ঈদ, কোরবানি, তখন মাসাল্লাহ ওটার জন্য আলাদা। তবে এক্ষেত্রে সে বাছাই করবে এমন 2 মাস যে 2 মাসের মধ্যে কি নাই, কোনো হারাম দিন তার সামনে নাই। মিন কবলি আইয়া তামাসা, এখানেও কিন্তু শর্ত ওইটা যে কি করবে, পরস্পর একত্রিত হওয়ার পূর্বেই কি করতে হবে, এই তার লাগাতার 2 মাস মানে কয় রোজা, 60টা রোজা রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ফামান লাম ইয়াস্তাতি, এখন দেখা গেছে এমন শরীরের অবস্থা তার, সে লাগাতার 2 মাস রোজা রাখতে সক্ষম নয়, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, তার জীবনের পরে হুমকি আসবে, অসুস্থ হয়ে পড়বে, মাজুর মানুষ, তাহলে বলছে ফাইন লাম ইয়াস্তাতি। দেখেন আল্লাহ তাআলা কত রহম। একটা অন্যায় আমরা করছি, সেই অন্যায়ের পরে এই অন্যার সলিউশন দিতে গিয়ে আল্লাহ বান্দার সামনে সব সুযোগগুলো রাখছেন। নামাজ তুমি দাঁড়িয়ে পড়তে পারো না, ব্যাস বসে পড়ো, বসে পড়ো না, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে? শুয়েও তুমি পড়তে পারতেছো না ইশারা করে, তো তোমার নামাজ থামায় রাখো, সুস্থ হও, তারপরে তুমি এগুলোকে আদায় করবা। কথা বুঝছেন না? হুশ আছে এরকম। আর যদি হুশ না থাকে, তার জন্য নামাজ, যদি সে একদিন পরিমাণ হুশ তার না থাকে, তাহলে তার এই একদিনের নামাজ কি হয়ে যাবে, পড়া লাগবে না। একদিন 6 ওয়াক্ত পরিমাণ নামাজ, দেখা গেছে পুরো একদিনের 5 ওয়াক্ত নামাজ সে পড়তে পারে নাই, তাহলে পুরো দিন যদি বেহুশ থাকে, তাহলে তার এই নামাজটা কি হবে, আর পড়া লাগবে না। কিন্তু যদি একদিনের মধ্যে তার হুশ পড়ে, তাহলে পুরোটা কাজা করতে হবে। তো এটা আল্লাহর রহম, আল্লাহ তাআলার দয়াশীলতার একটা পরিচায়ক। তো এবার বলতেছেন যে আল্লাহ তাআলা জানাচ্ছেন আমাদেরকে যে ব্যক্তি এটাও সক্ষম না, সে এখন লাগাতার 2 মাস রোজা রাখতে পারতেছে না, ফামান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি এটাও সক্ষম না, অর্থাৎ সে লাগাতার 2 মাস রোজা রাখতে সক্ষম নয়, তাহলে কি করবে? আল্লাহ বলেন ফাইতআমু সিত্তিনা মিসকিনা, সে 60 জন মিসকিনকে 2 বেলা পরিমাণ, 2 বেলা মানে কি, আমাদের দেশে তো 3 বেলা খাওয়ায় সাধারণত, বুঝছেন না? 2 বেলা আরব দেশের খাবার। কথা বুঝতে পারছেন? তো এই জন্য মূলত 2 বেলা আমাদের দেশেও ধরা হয় এর উপরে ভিত্তি করে। 2 বেলার খাবার এমন হবে, তার মানে 2 বেলার খাবার একটা যদি চাষতে খায়, আর একটা দুপুরে বা বিকেলের দিকে খায়। ঠিক আছে? তো এই 2 বেলার একটা মানুষকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে কয়জনকে খাওয়াতে হবে? 60 জন মানুষকে খাওয়াতে হবে। ঠিক আছে? এই জন্য বলছে যে যদি যে ব্যক্তি গোলাম আজাদেও সক্ষম নয়, লাগাতার 2 মাস রোজা রাখতেও সক্ষম নয়, অথচ সাথে স্ত্রীকে ফিরে পেতে চায়, তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য 60 জন মিসকিনকে তার খাওয়াতে হবে 2 বেলায়, পেট ভরে, তৃপ্তি সহকারে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর এইটা এজন্য যে তোমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কি করতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো। তার মানে এদের উদ্দেশ্য হলো এটা যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের জন্য এটা কি জরুরি, এটা মানতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। যে না ঠিক আছে আমি এ নিয়ম মানবো না, তার মানে এ কাজ করলে, এটার উল্টো করলে তার ঈমানের মধ্যে খতরা আসবে। সেই কথাটা আল্লাহ পাক অন্যভাবে বলছেন, যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এটা এই জন্য যে যেন তোমরা ঈমানদার থাকতে পারো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। যদি এর উল্টা করো, তাহলে কিন্তু ঈমানের মধ্যে খতরা চলে আসবে, সমস্যা আছে, এটা আমার হুকুম। অতিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে হদের বহু বচন, হদ মানে সীমা, আর এটা আল্লাহ তাআলার সীমা রেখা। আল্লাহ তাআলা এই গণ্ডি তোমাদের সামনে আল্লাহ নির্ধারণ করছেন, এই সীমানা আল্লাহ দিয়ে দিয়েছেন এই 3টার। অতএব এই সীমানা ডিঙানোর মানে সীমা লঙ্ঘন করা জুলুম, এটার কোনো সুযোগ তোমাদের সামনে নাই। এই 3টার যে কোনোটা তোমরা গ্রহণ করতে পারো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর যারা আমার হুকুমকে ধৃষ্টতা স্বরূপ বিধানগুলি প্রদর্শন করবে, কুফরি করবে, অস্বীকার করবে, মানে আমি যে এই বিধানগুলো দিচ্ছি, এই হুকুম কিন্তু সব জায়গার জন্য, কিন্তু আল্লাহ তাকে আনছেন কোন জায়গায়? আনছেন আল্লাহ এতগুলো কথার পরে আল্লাহ এই কথাটা এনেছেন এখানে। তাহলে বুঝতে হবে এটার মূল সংশ্লিষ্টতা কার সঙ্গে? এটার সঙ্গে। কিন্তু এর হুকুম কিন্তু ব্যাপক, যে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এটা কিন্তু সব জায়গায় খাটবে, যত কাফের আছে, যে ধরনের কুফরি হোক,
যে নামাজকে অস্বীকার করে, যে যাকাতকে অস্বীকার করে, যে হজকে অস্বীকার করে, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রসুলকে অস্বীকার করে, অথবা কিতাবকে অস্বীকার করে, যেই ধরনের কাফির হোক না কেন, তার জন্যই কিন্তু আযাবুল আলীম। কিন্তু আল্লাহ তাআলা এখানে মূল পয়েন্ট কোনটা? এইটা। তার মানে যে আমার এই হুকুমকে লঙ্ঘন করবে, সে মূলত আমার হুকুমকে লঙ্ঘন করলো মানে সে কি হলো? অস্বীকার করলো মানে সে কাফের। আর মনে রেখো, আলিল কাফিরিনা আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। তার মানে আল্লাহ বলতেছেন তুমি এটা মানতে বাধ্য, মানতেই হবে তোমার জন্য। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সঙ্গে বিরোধিতা করে, আল্লাহ তাআলার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে, কুবিতু, তারা ধ্বংস হয়ে যায়। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের ইতিপূর্বে যারাই আল্লাহ তাআলার সঙ্গে বৈপরীত্য প্রদর্শন করেছে, বিদ্বেষ প্রদর্শন করেছে, বিরোধিতা প্রদর্শন করেছে, যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ পাক বলেন এর যেমন ভাবে তারাও ধ্বংস হয়ে গিয়েছে, এখনো যদি নতুন ভাবে কেউ করে ধ্বংস হয়। আমরা দেখি না, আল্লাহ তাআলার সঙ্গে অবাধ্যতা করলে আল্লাহ হয়তোবা কিছুটা ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু সময় মতো আল্লাহ পাক তাকে ঠিকই কি করেন? ধরেন। আমাদের সামনে প্রমাণ আছে না? দীর্ঘদিন সামনে আপনাদের সামনে আগে এই বিষয়ে আলোচনা কয়েকবারই করছি যে আল্লাহ পাক সব সুযোগ দেন, কিন্তু আমরা দেখলাম এই যে কত দীর্ঘ 16 বছর যাবত কত মানুষের উপরে কত নির্যাতন, কত জুলুম, কত কি হয়েছে, কত ওলামা ইকরামের উপর নির্যাতন, ইসলামের উপরে নির্যাতন, মসজিদ মাদ্রাসার উপর নির্যাতন, তলেবুল ইলমদের উপর নির্যাতন, সাধারণ মানুষকে হত্যা, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা, যুবক যুবতীদের হত্যা, মানে কোন লাইনে, এবং দেশের অর্থ সবকিছুকে নষ্ট করা, সাধারণ মানুষের অর্থকে লোপাট করা, এসব কিছু আল্লাহ তাআলার সীমাকে লঙ্ঘন করা না? আল্লাহ তাআলার, কারণ প্রত্যেকটা মানুষের সম্পদ রাষ্ট্রে যেটা নেয় এটা আমানত, এটা এই রাষ্ট্রের এই জনগণের জন্য হিসাব মতো খরচ করা, এটা তাদের ফরজ দায়িত্ব। তো সীমা লঙ্ঘন করছে। আল্লাহ পাক বলছেন উপায় নাই, যারা ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ রসুলের সঙ্গে 2 নম্বরই করবে, কুবিতু, তারা ধ্বংস হবে, তাদেরকে ধ্বংস করা হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে ইতিপূর্বে যারা এরকম করেছে সব ধ্বংস হয়েছে। তার মানে কার? আল্লাহ বলছেন ফেরাউনকে আমি ধ্বংস করছি, হামানকে ধ্বংস করছি, আবু জাহলকে ধ্বংস করছি, উতবাকে ধ্বংস করছি, নমরুদকে ধ্বংস করছি। যত যারা আছে পরস্পর, একজন দুজন না, তো হাজার হাজার, আদ সামুদ আছে না, সব গোষ্ঠী ধরে ধরে আমি কওমে লূত, তাদেরকে আমি আসমানে আমার ফেরেশতা দ্বারা উঠাইয়া নিয়ে এক হাসার মারছি, পাহাড় সাফা দিয়ে মারছি, জমিন দিয়ে মারছি, আগুন দিয়ে মেরেছি আমি, তারপর ঝড় বাতাস দিয়ে, ঝঞ্ঝা বায়ু দিয়ে, বিভিন্ন ভাবে আমি তাদেরকে আযাব দিছি। অতএব মনে রেখো, যদি কেউ আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করে, আল্লাহ পাক তাদেরকে ধরবেন যেমন ভাবে পূর্ববর্তীদেরকে ধরা হয়েছে, ধ্বংস করা হয়েছে। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আর আমি নিঃসন্দেহে আমি আমার সমস্ত হুকুমকে একেবারে খুলে খুলে সুস্পষ্ট প্রমাণ হিসেবে, বাইয়িনাত, সুস্পষ্ট রূপে আমি তোমাদের সামনে অবতীর্ণ করেছি, কোনো পেঁয়াজগোছ নেই এর মধ্যে, সুস্পষ্ট ভাবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, একটু আগে আল্লাহ বললেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আলিম মানে যন্ত্রণাদায়ক, বড় তিক্ত, কষ্টকর, অসহ্য যেটা। আরেকটা বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, মানে অপমানজনক শাস্তি। আছে না কিছু, একজনের গলায় জুতার মালা পরায় আটানো, এখন কষ্ট না, কিন্তু জুতার মালা পরায় তার রাস্তায় যদি এইখান থেকে মনে করেন হাইটে কোথায় নিয়ে গেল, ওই নদীর ঘাটে। আমরা কতবার দৈনিক হেঁটে এই বাজার থেকে নদীর ঘাটে যাই না? হেঁটে গেলে কি হয়? দলবন্ধে গেলে বা একা একা গেলে ভালোই তো লাগে, কিন্তু শুধু জুতার মালা একটা গলায় দিল, বলেন তাহলে আমার এই শাস্তিটা, যদিও কোনো কষ্ট না, বলেন তো আপনার পা কি এক পা এগোবে? আপনার পুরো শরীরটা ভার হয়ে যাবে, মানে পুরা, যদি লজ্জা থাকে আর কি। লজ্জা না থাকলে তো ইদা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা, নবীজি বলেন তোমার লজ্জা নাই তা তুমি যা ইচ্ছা তাই করো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, এটা কিন্তু কঠিন বিষয়। তো যদি লজ্জা থাকে, তার পা তো উঠবে না, সে তো তার পুরো আসমান জমিনকে মাথার পরে দিলে যেরকম ভার হয় শরীর, তার শরীর তার থেকে ভারী হবে, তার একটা পা সামনে এগোবে না, কারণ এটা তার জন্য একটা আযাব। কিন্তু আযাবটা কিন্তু কষ্টকর না, আযাবটা মূলত কিসের? অপমানজনক। তো আল্লাহ পাক বলতেছেন শুধু তাদেরকে আমি কষ্টদায়ক আযাব দেব এমন নয়, বরং তাদের জন্য আযাবটা বড় অপমানজনক হবে।
অপমানজনক। এই যে আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছেন যে ইয়াতাসাআলুন, জান্নাতীরা আর জাহান্নামীদেরকে আল্লাহ মুখোমুখি করবেন একেবারে। এই পাশ থেকে জান্নাতীরা দেখবে জাহান্নামীদের আযাব হচ্ছে, পরস্পর সওয়াল জবাব হবে। ইয়াতাসাআলুন, পরস্পর সওয়াল জবাব করবে। ওরা বলবে কিরে তোমরা এখন জান্নাতে, যে আমাদের তো অবস্থা খারাপ। হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো, আমরা আমাদের যে ওয়াদা করছিল আল্লাহ, আমরা তা পেয়ে গেছি। তোমাদেরকে যে ওয়াদা করছিল তোমরা কি পাইছো? ওরাও বলবে হ্যাঁ আমরা পেয়ে গেছি, আসলে আমরা সেদিন ভুল করছিলাম, আমাদের কাছেও ভীতি প্রদর্শনকারীরা এসেছিল, কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করিনি। কজ্জা আনা নাযির ফাকাযযাবনা, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী সে সমস্ত আম্বিয়া ইকরাম, ওলামা ইকরাম এসেছিল, ফাকাযযাবনা, আমরা কি করেছিলাম? তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদেরকে আমরা মিথ্যুক বলেছিলাম। কিন্তু আজকে আমরা সেটার স্বাদ ভোগ করতেছি। ওই দিন কেউ মিথ্যা বলবে না, মানে যতই অপমানজনক আযাব দিক আর যন্ত্রণাদায়ক আযাব দিক, কেউ মিথ্যা বলবে না। আল্লাহ তাআলা আমাদের আযাব থেকে হেফাজত করেন, কারণ আমরা জানি না আমাদের আখের ফল কি হবে। সবসময় মাথায় রাখতে হবে যে আখেরি ফল কি হবে আমার, এটা কেউ জানে না। কারণ আমরা এক জায়গায় এখানে তেলাওয়াত করতেছি, এমন কোনো আমাদের বেয়াদবির কারণে, কোনো গুনাহের কারণে এই আশঙ্কা থেকে আমরা মুক্ত না যে আমাদের আখেরি ফল খারাপ হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ যেন আমাদের আখের খাতেমা বিল খায়ের নসিব করেন। আচ্ছা, ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআ, ইয়াউমা সেই স্মরণ করো, মানে উযকুর স্মরণ করো সেই দিনের কথা, ইয়াবাসুহুমুল্লাহু জামিআ, যেদিন আল্লাহ পাক সকলকে একত্রিত ভাবে উত্থাপন করবেন, উত্থিত করবেন। কোথা থেকে? জমিন থেকে। তার মানে কোন দিন? কিয়ামতের দিন। হ্যাঁ, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং আল্লাহ পাক তাদেরকে সেদিন তাদের সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ জানাবেন, যে তুমি এই করছো, ছোট্ট ছোট্ট আমল জানাবেন। হ্যাঁ, আল্লাহ পাক যেটাকে পছন্দ করবেন বা ধারণা করবেন যে এটা আমার বান্দাকে আমি দেখাবো না, মুছে ফেলবো, বান্দার কোন একটা নেকামলের কারণে আল্লাহ মুছবেন। যেমন আল্লাহ বলছেন, রাসূল বলছেন, নবীজি বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামah, যদি কোনো মুসলমান, কোনো এক মুসলমান ভাইয়ের কোনো একটা অন্যায় পাপকে ঢেকে ফেলে, আল্লাহ রসুল বলেন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামah, আল্লাহ কিয়ামতের দিন তার পাপকে ঢেকে ফেলবেন। কথা বুঝতে পারছেন? এটা বিশাল একটা বিষয়। আমি বান্দার দোষকে এখানে চাপাবো, আর আল্লাহ আমাকে কিয়ামতের দিনে আমার দোষকে আল্লাহ তাআলা মুছে দিবেন, ঢেকে দিবেন। কেউ স্মরণ করতে পারবে না, সে নিজেও তার মনে পড়বে না। ঠিক আছে, এটা হবে। তো আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের সব আমলকে জানানো হবে। যে সূরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কিয়ামতের দিন আল্লাহ পাক যে বলছেন যে দেখো তোমাদের সবাইকে সেদিন জমা করা হবে এবং সকলের সমস্ত আমলের কথা ইউনাব্বিউহুম, আল্লাহ একদম খুলে খুলে সব সামনে স্পষ্ট করবেন। তো সেটা সব ইউনাব্বিউহুম বিমা আমিলু, তাদের আমল। তার মানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তার যে ভালো আমল আছে, ছোট্ট একটা ভালো আমল, সেটাও দেখাবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুরূপভাবে ছোট্ট একটা মানুষকে একটা খোঁচা মারছিল, মনে করেন একটা পশু বা প্রাণীকে অযাচিত কষ্ট দিছিল, আল্লাহ পাক চাইলে সেদিন সেই ছোট্ট একটা কষ্ট তার সামনে উপস্থাপন করবে যে তুমি এই অন্যায়টা করছো, এটা গুনাহে কবিরা করছো, আমার একটা মাখলুককে তুমি অযাচিত ভাবে, অন্যায় ভাবে, অনর্থক ভাবে কষ্ট দিছিলে। আল্লাহ বলেন যে আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা এগুলো সব সংরক্ষণ করে রাখবেন, রেখেছেন। আহসাহুল্লাহ, আল্লাহ সবকিছু সংরক্ষণ করে রেখেছেন, মানে রাখবেন। আর রেখেছেন মানে বললেও সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলার কাছে আমার আপনার আদি অন্ত জীবন সব ফটোকপির মতো ক্লিয়ার। কথা বলছেন নাই? আমি আপনি আজ থেকে 20 বছর পরে কি করব, এটা আল্লাহর ইলমে আছে না নাই? সব ক্লিয়ার, কোনো জায়গায় কোনো অস্পষ্টতা নাই। আল্লাহ বলেন আহসাহু, আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। ওয়ানাসু, অথচ তোমরা কিন্তু সব ভুলে যাবে। তোমরা মনে হয় আমরা কিছু করি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমরা যতই মনে করো কিছু করো নাই, আল্লাহ পাক সবগুলোকে ফিরিস্তি আকারে একদম সব স্পষ্টভাবে তোমাদের সামনে পেশ করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হ্যাঁ, এখানে অনেকের প্রশ্ন, এটা কি সম্ভব? এত মানুষের আমল, সেই পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, এত মানুষ, এত জিনের হিসাব কিতাব, শুধু মানুষ না জিন, আর মানুষের থেকে কোটি কোটি গুণ বেশি হলো কিসের সংখ্যা? জিনের সংখ্যা। এত মানুষ আর এত জিনের এত আমলের হিসাব, এটা কি পারা সম্ভব? এটা বললেই হলো। কাফের মুশরিকরা তো বলে এগুলা। কাফের মুশরিকরা আবু জাহাল বলতো কি? আবু জাহাল বলতো আল্লাহ পাক এই যে জাহান্নামকে আমাদেরকে বেঁধে রাখবে, কোরআন শরীফে আছে 9 জন। 9 জন কি? 9 জন ফেরেশতা। কয়জন?
9 জন, 9 জন। কোন কোন জায়গায় আছে 19 মানে 19 জন। তো বলছে 19 জন মানুষ, আমার যে শক্তি, 19 জন ফেরেশতা আমার যে শক্তি, বা 9 জন ফেরেশতা আমার যে শক্তি, এ 9 জনরে আমি একাই কাবু করে ফেলবো। সে মুখে বলতো, কথা কি বুঝছেন? তার মানে তার এলেম নাই, তার বুঝ নাই। তো এরকম কথা কেউ বলতে পারে? বলে, কাফেররা বলে যে এটা সম্ভব নাকি এত কথা। এই যে সারা জীবন আমাদের মুসলমানরা তারা বলে যে এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা যেটা প্রসিদ্ধ জানি যে উনি 40 বছর যাবত কি করছেন? এশার ওযু দিয়ে তিনি কি পড়ছেন? ফজরের নামাজ পড়ছেন। এটা অনেক মুসলমান তাই বিশ্বাস করতে চায় না, কারণ এটা সম্ভব নাকি। মানে সে তার নিজের আকল খাটায় চিন্তা করে যে নিজে যেমন আমি, মনে হয় আবু হানিফা ওরকম কেউ, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো এমন নয়। এ তো মানুষের কথা বললাম, মানে আল্লাহ তাআলা যিনি সবকিছুতে ক্ষমতাবান, আল্লাহ পাক তাদেরকে জবাব দিচ্ছেন, দেখো আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ তাআলা সবকিছুকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখেন। সবকিছুকে, কোন জায়গায় আল্লাহর দৃষ্টি থেকে ছোট বস্তু এড়িয়ে যেতে পারে না। যদি তাই হতো তাহলে এই পৃথিবী এত সুন্দরভাবে পরিচালিত হতো না। যাই হোক, এইটুকু এই করবো, আজকে আমরা আলোচনা করলাম। তো আজকের আলোচনার মূল বিষয় হলো এই সূরাটা হলো সূরাতুল মুজাদালা, অর্থাৎ বাদানুবাদ বা তর্ক বিতর্ক। আর এটার শানে নজুল আমি বলছি আপনাদেরকে, যেটা হলো কে তাউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা। উনি ওনার স্ত্রীকে ওই যে জেহার করছিলেন, তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতেছিলেন, তার ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করতেছিলেন এবং আল্লাহ তাআলার সামনে ফরিয়াদ করতেছিলেন। যখন নবীজি তাকে জবাব দিলেন, তো আল্লাহ ওই সময় এই সূরাটা নাজিল করলেন। আর জেহারের কিছু মাসালা আমি আপনাদের সামনে স্পষ্ট করলাম। এর মধ্যে সঠিক কথাগুলো আল্লাহ কবুল করেন, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ সেগুলো আমাদের শুধরে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি।